আমার আলোচনার বিষয় হচ্ছে সঠিক দল কোনটি, যে দলের সাথে আমাদের মন মস্তিষ্ক লেগে থাকবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। এমনিতেই বনি আদমকে যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীর মধ্যে পাঠাচ্ছিলেন, শয়তানের কারণেই কিন্তু হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে এসেছেন। নতুবা ওনার স্থান কোথায় ছিল? জান্নাতে। জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, খাওয়ার পরে তিনি এই দুনিয়ার মধ্যে আসলেন। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ইসমে ভি এক রমজে হক হায় উসকি নাদানি নেহি, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরু তত্ত্ব রেখে দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আসতেছিলেন, সঙ্গে ওনার চিরশত্রু শয়তানও আসতেছিল। হযরত আদম আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন, হায় হায় এখন যে অবস্থা, যার কারণে আমি চিরসুখের এই জান্নাত থেকে কোথায় আসলাম? দুনিয়ার মধ্যে আসলাম। সেই শয়তানকে আবার আমার সাথে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। কি জানি কি সমস্যা হয়, ভয় পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, ভয় করো না, চিন্তান্বিত হইও না। যুগে যুগে কালে কালে আমি আমার পক্ষ থেকে হেদায়েত পাঠাবো, নবী রাসূল পাঠাবো, বনি আদমকে যেন পরিশুদ্ধ করতে পারে, বনি আদমকে আমার দিকে ডাকতে পারে, এই জাতীয় নবী রাসূল পথ প্রদর্শক আমি পাঠাবো। এবং আমার কিছু ওহী থাকবে, বার্তা থাকবে, যারা সেই বার্তাগুলোকে, ওহীগুলোকে মেনে চলবে, তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা সেই কথা রেখেছিলেন যুগে যুগে কালে কালে। এই পথহারা বনি আদমকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি এমন কোন জাতি পৃথিবীর মধ্যে পাঠাইনি যাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়াতকারী আসে নাই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির নিকটে আমি রাসূল পাঠিয়েছি। আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তাদের দুটি কথা ছিল। একটি হচ্ছে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা আল্লাহ বিরোধী তাগুতি শক্তিকে তোমরা বর্জন করবে। আমি এই দাওয়াত নিয়ে প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছি। এরপরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কয় দলে? দুই দলে বিভক্ত হয়েছে। এক দল নবী রাসূলদের কথা শুনেছে, আরেক দল নবী রাসূলদের কথা শুনে নেই। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ফামিনহুম মান হাদাল্লাহ, এই বনি আদমদের মধ্যে থেকে নবী রাসূলকে পাঠানোর পরে কিছু মানুষ হেদায়াত গ্রহণ করেছে। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, আর এই বনি আদমদেরই কিছু সংখ্যের উপর আল্লাহ রাব্বুল আলামিনের গুমরাহিটা বাস্তবেই পরিণত হয়েছে, মানে তারা হেদায়াত শূন্য ছিল, হেদায়াত লাভ করে নাই। যারা হেদায়াত লাভ করে নাই, যারা নবী রাসূলদেরকে বর্জন করেছে, তাদেরকে মান্য করে নাই, এদের আল্লাহ তাআলা এদের উপর সময়ে সময়ে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে কি করেছেন? শাস্তি নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দেখো, একটু ভ্রমণ করে দেখো, আদ, সামুদ, নমরুদ, এদের জাতির কাছে দেখো, ওদের ওইদিকে তাকাও, দেখবা যে ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো আর লক্ষ্য করো যারা আমার অবাধ্য হয়েছিল তাদের কি পরিণতি হয়েছিল। তাহলে সকল নবী রাসূল কিন্তু একই,
সকল নবী রাসূল একই উৎস থেকে এসেছে। সকল নবী রাসূলের ধর্ম ছিল, দিন ছিল, জীবন ব্যবস্থা ছিল একটা। সেটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম। প্রত্যেক নবী সেই ইসলামের দিকেই মানুষদেরকে আহ্বান করেছে। এই নবী রাসূল যখন চলে যাওয়ার পর নবী রাসূলদের যেই উম্মত ছিল, নবী রাসূলদের সাহাবারা, তারা পরবর্তীতে কালেক্রমে তাদের বংশধারাদের মধ্যে এবার নবী রাসূলদের সেই শিক্ষাটা তারা ভুলে গিয়েছিল। ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব ইয়াখুযুনা আরাদা হাযাল আদনা। তারা এই দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে, দুনিয়ার লোভে পড়ে তারা নবী রাসূলদের কথাবার্তা ভুলে গিয়েছিল। তো নবী রাসূল সবাই ছিল এক। এর পরবর্তীতে ওনাদের বংশধারাদের মধ্যে যারা এসেছিল এরাই বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন দলের মধ্যে কি বিভক্ত হয়ে গিয়েছিল। সর্বশেষ আমাদের নবী যিনি এসেছেন সেই নবীকেও নির্দেশ দেওয়া হয়েছে, এই নবী আপনি বলুন যে আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি নাই। প্রত্যেকের উপর যেই ওহী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে সকল নবী এসেছেন সবাই বরহক, তাদের মধ্যে আমরা পৃথক করি না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানার রাসূল, আমাদের রাসূল যিনি সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও আমানার রাসূল, তিনি ঈমান এনেছেন কি বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তার উপর যা নাজিল হয়েছে কোরআনের উপরও আমাদের নবী কি বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহ ওয়াল মুমিনুন, সকল নবীরাও এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এদের প্রত্যেকেই কুল্লুন আমানা বিল্লাহি, সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আর তারা বলে কি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা এই রাসূলদের মধ্যে থেকে কোন রাসূলকেই আমরা পৃথক করি না। তাহলে দেখেন আমাদের নবীকেও বলা হচ্ছে যে আপনি সকল নবী যে একই দলে ছিল, একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল এই কথাটা বলেন। আর যত বিভক্তি আছে এই বিভক্তির মধ্যে আমরা নাই, সকল নবী একই উৎস থেকে এসেছে এই কথা আমাদের রাসূলও বলেছেন। আর এত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল একই দ্বীনের একই ইসলামের কথা বলেছিল। ওনাদের উম্মতরা বিভক্তি করেছিল, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছিল। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলছেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, শুধুমাত্র বনি ইসরাইল এই মুসার কওম উনারাই মোট 72 দলে বিভক্ত হয়েছিল। আমরা বলি না 72ইয়া মানে 72ইয়া মানে একটা খারাপ পথভ্রষ্ট, আমরা এটা একবার প্রবাদের মতো বলি না। আল্লাহ রাসূলের এই হাদিস থেকে এই কথাটা আমরা বলি ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, শুধুমাত্র বনি ইসরাইলের যেই জাতি যেই উম্মত তারাই 72 দলে বিভক্ত হয়েছিল। আরো ডেয়ারিং কথা সামনে আল্লাহ রাসূল বলছেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, বনি ইসরাইল হচ্ছে 72 দল। শোনো আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এটা হাসি করে বলেন নাই, খুশি হয়ে বলেন নাই, দুঃখ ভরাক্রান্তভাবেই বলেছিলেন। বনি ইসরাইল ভাগ হয়েছিল কয় ভাগে? 72 দলে ভাগ হয়েছিল। আর আমাদের নবীজি বলছেন ওনার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই
জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ছাড়া সবাই কি হবে? জাহান্নামের মধ্যে যাবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হবে, আমরা আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী হিসেবে বিভক্তদের কাতারে আছি, নাকি ওই যারা ফেরকায়ে নাজিয়া, যারা কি নাজাত প্রাপ্ত, এদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা কি ওই যারা বিভক্ত হয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হব, নাকি মিল্লাতান ওয়াহিদা, এক মিল্লাত ফেরকায়ে নাজিয়া যারা নাজাত প্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হব? এটা আজকে আমাদের আলোচনার বিষয়। সাহাবায়ে কেরাম এই হাদিসটা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে একটা দল মাত্র জান্নাতি হবে আপনার উম্মতের মধ্য থেকে, আর ৭২ দল জাহান্নামী হবে, সেই দলটা কারা? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত প্রাপ্ত একটা দল আপনি বলেছেন, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই জিনিসের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে, যেই মতাদর্শের উপর আমি আছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে, ওই মতাদর্শকে যারা আঁকড়ে ধরবে তারাই ফেরকায়ে নাজিয়া, তারাই নাজাত প্রাপ্ত দল। তাদেরকে উলামায়ে কেরাম নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এবার আসেন যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বর্তমানে কি সেই ৭৩ দল আছে কিনা, নাকি আরো বেশি হয়ে আছে? এক এক দলের মধ্যে কত দল? উলামায়ে কেরাম, আমি একটা কিতাবের মধ্যে পড়েছি, সেখানের মধ্যে তিনারা একটা হিসাব করেছেন যে ৭২ দল আসছে কিনা। হ্যাঁ, ৭২ দল সবাই চলে এসেছে। এক নম্বর হচ্ছে তারাও উম্মতে মুহাম্মাদি মনে করে যে আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এদের মধ্যে একটা পার্টি আছে শিয়ারাই হচ্ছে ৩২ দল। শিয়ারা কয় দল? ৩২ দল। আল্লাহ রাসূলের উম্মত বলে দাবিদার। এদের মধ্যে এক পার্টি আছে খারেজি। কি? খারেজি। এরা একাই 15টা দলে বিভক্ত। আপনারা হিসাব করবেন, আমি হিসাব করে ৭২ দল মিলিয়েছি। খারেজি হচ্ছে কত দল? 15 দল। কাদারিয়া বা মুতাজিলা হচ্ছে 12 দল। মুতাজিলা 12 দল। মুরজিয়া নামক এক পার্টি আছে, এক দল আছে, তারা হচ্ছে 5টা দলে বিভক্ত, তারা 5টা গ্রুপে বিভক্ত। আরেকটা দল আছে মুশাব্বিহা, এরাও 5 দলে বিভক্ত। কয় দলে? 5 দলে বিভক্ত। আরেকটা দল আছে জাবরিয়া, এরা বলে যে বান্দারা হচ্ছে এটা জড় পদার্থের মতো, এদের কোনো শক্তি নেই, আল্লাহ যা করে আমাদেরকে সাফাই দিচ্ছেন। জাবরিয়া। হ্যাঁ, এই জবরিয়া পার্টি হচ্ছে 3 দল, 3টা গ্রুপে, টোটাল ৭২ দল। আর আরেকটা দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ৭২ যোগ 1 কত হলো? ৭৩ দল। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে আমার উম্মত হবে ৭৩ দল। ৭৩ দল চলে এসেছে। এরপরে আবার আমরা ভিন্ন আরেক ধরনের কথা বলতে চাই যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এরাই নাজাত প্রাপ্ত দল। এখন এই আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনারা আবার কারা? প্রত্যেকেই কিন্তু বলে যে আমরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে অনেক দূরে তারা। কিন্তু না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শত শত গ্রুপিং হয়ে আছে। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে কিছু মানুষ আছে কওমি, কিছু আছে সরকারি, কিছু আছে তবলিগি, কিছু আছে ঐক্যজোট, কিছু আছে জামাত ইসলামী, কিছু আছে ওই চরমনের হিসাব, কিছু আছে অমুক, কিছু আছে আহলে সুন্নাত ওয়াল জামাত যিনাদেরকে বলে, হ্যাঁ, সুন্নি, উনাদের মধ্যে আবার অনেক গ্রুপ, মানে এক একটা গ্রুপের শত শত আবার দলের মধ্যে উপদল রয়েছে। এখন কোন দলটা আমরা বাছি নেব? আমরা যারা সাধারণ পার্টি আছি, হ্যাঁ, যারা সাধারণ পার্টি আছি, আমরা মনে করি যে আহলে সুন্নাত ওয়াল জামাত এরা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এখন এই নাজাত প্রাপ্ত দলের মধ্যেও দেখতেছি যে আমরা শত শত দল। কোন দিকে যাব? এতদিন পর্যন্ত ধরেন আমরা একটা হিসাবের মধ্যে রাখতাম যে তাবলিগ জামাত, হ্যাঁ, তাবলিগ জামাত একরামুল মুসলিমিন, মানুষের কি একরাম করো, নিজে না খাইয়ে আরেকজনকে খাওয়ানোর কথা বলে। হ্যাঁ, আপনি মসজিদের মধ্যে ঢুকেছেন, বাইরে হওয়ার সময় দেখবেন যে আপনার জুতা জোড়া এইদিকে থাকলে ওই দিকে ফিরাই দিছে। এই জাতীয় একরামুল মুসলিমিন করতো। নিজেরা কি করতো? একই প্লেটের মধ্যে খানা খাইতো। একই প্লেটের মধ্যে খানা খাইতো না,
তবলিগ জামাত আপনারা দেখেন নাই? সেই তবলিগ জামাত কয়েক বছর আগে এমন ফিটাফিটি, এমন মারামারি, রক্তারক্তি হয়ে গিয়েছে, আপনারা শুনেছেন 2-3 বছর আগে। এখন আবার এই গত সপ্তাহে না, এই সপ্তাহের মধ্যেই ওই এক দল আরেক দলের উপর এমন চড়াও হয়েছে, সঠিক খবর আমরা জানি না, যেটা পত্রিকার মধ্যে এসেছে। এখানে একটা লিফলেট এসেছে, এই লিফলেটের মধ্যেও কিন্তু দিয়েছে কতজন, এখানে দিয়েছে 7 জন মুসল্লি কি হয়েছে, নিহত হয়েছে। আমরা পত্রিকার মধ্যে পেয়েছি 4জন হোক 3জন হোক, একটা প্রাণকে যে ব্যক্তি হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সকল মানবতাকে হত্যা করলো। যারা সারা বছর আমাদের সাধারণ মানুষদেরকে বলে এসেছে যে আমরা একরামুল মুসলিমিন, ভাই 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 কত সহমর্মিতার ওয়াজ করতো, আজ তাদের মধ্যে গ্রুপিং হয়ে এক দল আরেক দলকে মারতেছে। আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমাদের প্রশ্ন হচ্ছে এই, আমরা কোন দলে যাব? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সঠিক ইসলামী দল কোনটি, সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা। সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, মুসলিম জাতির যেই দুরবস্থা, এই দুরবস্থা নিয়ে আমরা এখন হিমশিম খাচ্ছি যে আমরা কোন দিকে যাব। এদিকে যাব তো ওরা তো বলে ওরা ভালো, হ্যাঁ, ওদিকে গেলে কয় যে না ওরা ভালো, ওরা বলে যে না আমরাই একমাত্র হক দল, ওরা বলে আমরাই একমাত্র হক দল, আমাদের দিকে আসো আমরাই তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আমাদের দিকে আসছো মানে জান্নাত তোমার কনফার্ম, জাহাজে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আছে না এরকম? তো সঠিক দল কোনটি? আমরা মুসলিম হিসাবে দলের সাথে আমরা হয়তো বা সরাসরি থাকবো না, অন্তত মন দিয়ে হইলেও তো অনেক সময় ভালোবাসতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে আল্লাহ তাআলার এই কথার উপর আমল করতে গিয়ে আমরা একটা না একটা দলকে তো আমাদেরকে সাপোর্ট করা লাগতেছেই। এখন কোন দলকে সাপোর্ট করব? সবাই বলতেছে কি আমরাই সঠিক, আওয়ামী লীগ বলতেছে ওরাই সঠিক, বিএনপি বলতেছে ওরাই সঠিক, জামাত বলতেছে ওরাই সঠিক, জাতীয়বাদী ওরাই সঠিক, জাসদ ওরাই সঠিক, আবার এই হুজুরদের মধ্যে থেকেও সবাই বলতে সবাই সঠিক। এখন কোনটা সঠিক? আমরা এখন হিমশিম খাচ্ছি, ঠিক না? এই মুসলিম জাতির সংকটের মূলে আমাদেরকে প্রথমে একটু করতে হবে, রোগ কোত্থেকে শুরু হয়েছে, এই রোগটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি রোগ নির্ণয় করি, রোগ যদি আপনি নির্ণয় না করেন, তাহলে এই যে বিভক্তি, এত শত দলে বিভক্ত হয়ে আছে, এটা আপনি নির্ণয় করতে পারবেন না। এখন কোনটা সত্য? আপনার কাছে একটা পরশত থাকবে, আপনি নিজেই বুঝে নেবেন যে ও না ঠিক আছে, এই অনুযায়ী ইনি সঠিক আর ইনি এই দৃষ্টিতে সঠিক না। আপনার নিকট কি একটা মানদণ্ড থাকবে। আজকে সেই মানদণ্ডটা আপনাদের মধ্যে বলবো। মুসলিম জাতির এত বিভক্তি হওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে রোগের চিকিৎসা করা দরকার, তবে রোগগুলোকে প্রথমে কি করতে হবে? নির্ণয় করতে হবে। 1 নম্বর রোগ এত দলাদলি হওয়ার 1ম নম্বর রোগ হচ্ছে যে কোরআন সুন্নাহ থেকে নির্দেশিকা গ্রহণ না করে নেতা নেত্রীর সেই সিদ্ধান্ত থেকে আমরা নির্দেশিকা গ্রহণ করি, এই জন্যই পৃথিবীতে দেশের মধ্যে এত দলাদলি। 1 নম্বর কি রোগ? রোগটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ থেকে নির্দেশিকা গ্রহণ না করার কারণে আমরা যারা মুসলিম হিসেবে দাবিদার, আমরাও কোরআনুল কারীম পড়ি, একবারে পড়ি না যে এমনটি না, কিন্তু কোরআন শরীফ পড়ি আমরা কয়জনে যে এখান থেকে আমরা হেদায়েত নেব। হেদায়েত নেওয়ার জন্য আমরা কেউ কোরআন মজিদ পড়ি না। আমরা পড়ি কি জন্য জানেন? আমরা পড়ি প্রতিটি হরফের মধ্যে এক হরফ পড়লেই 10টা নেকি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানের মধ্যে মোট 19টা হরফ আছে। বাস আমরা মনে করি যে বাস আমাদের 190টা নেকি হয়ে গেছে, 190 নেকি হয়ে গেছে, এটা আমরা মনে করি। তাহলে আমরা সওয়াবের নিয়তে কোরআন মজিদ পড়ি, কিন্তু এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আমাদের হেদায়াত গ্রন্থ, এখান থেকে নির্দেশনা নিতে হবে, এই নির্দেশনা নেওয়ার মানসিকতা নিয়ে আমরা পড়ি না। আমরা পড়ি কি যেখানের মধ্যে যত খতম তত সওয়াব, যত খতম তত সওয়াব। হুজুর আমার বই 10 খতম কোরআন খতম করেছে, একটু দোয়া করে দিয়েন। রমজান উপলক্ষে আমরা এই কথাটা বলি। হুজুর আমার ওয়াইফে 5 খতম কোরআন তেলাওয়াত করেছে, আমার মেয়ে 3 খতম কোরআন তেলাওয়াত করেছে, আপনি একটু দোয়া করে দিয়েন, ঠিক না? এমন সমানে উপদেশ গ্রহণ করার জন্য নয়, বরং কে কত বেশি খতম করেছে
এই খতম করার মানসিকতা মানে প্রতিযোগিতা এটা আমাদের নিকট রয়েছে। আবার আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে এমন যে কোরআনুল কারীম, হাদিস শরীফ এগুলো উলামায়ে কেরাম পড়বো, এটা আমরা সাধারণ মানুষদের জন্য কি এটা আসছে নাকি? ওনারা পড়বো, ওনারা জাতিদেরকে বুঝাবে, কিন্তু কোরআনুল কারীম, হাদিস শরীফ এটা কি শুধু ওই যে মাওলানা ইসমাইল সাহেবের জন্য, শুধুমাত্র শুধু সাইফুল ইসলামের জন্য, মাওলানা আব্দুল হামিদের জন্য, নাকি সকল উম্মতে মুহাম্মাদের উপর এটা ফরজ? কোনটা? তাহলে আমরা যে মনে করি যে শুধুমাত্র হুজুররা কোরআন শরীফ পড়বো, শুধুমাত্র হুজুররাই হাদিস পড়বো, আমরা এই ধারণার মধ্যে বসে আছি। এই ধারণাটা কি সঠিক? না, এই ধারণাটা সঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য কোরআনুল কারীম পাঠিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য যে হে রাসূল আপনি মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এই জন্য কোরআন আমি নাজিল করেছি। তাইলে সেই কোরআনকে বুঝার জন্য, সেই কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য আমরা কয়জন কোরআন তেলাওয়াত করি? করি না। আমরা কোরআন তেলাওয়াত করি না। ক্ষেত্র বিশেষে কোরআনের যেখানে মাহফিল রয়েছে, কোরআনের যেখানে চর্চা হচ্ছে, সেখানে আমরা বাধা প্রদান করি। এই তোমরা ওই কোরআনের দিকে যাইও না, কোরআনের কথা যারা বলে ওই দিকে তোমরা যাইও না, এই জাতীয় আমরা নিষেধ করি ক্ষেত্র বিশেষে। ঠিক কাফেররা যেভাবে বলে খবরদার কোরআন পড়িও না, তোমরা যদি ক্ষমতার মধ্যে থাকতে চাও, গদির মধ্যে থাকতে চাও, কোরআনওয়ালাদেরকে খবরদার এই গদির দিকে আসার জন্য আসতে দিও না, এটা আমরা বলি। ঠিক কাফেরদের সেই কথার মতো। কাফেররা কি বলে? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে তোমরা কি বিজয়ী থাকতে চাও, তাহলে কোরআনওয়ালাদেরকে এদিকে আসতে দিও না, আর মানুষদেরকে কোরআন শোনার দিকেও আসতে দিও না, তাহলে তোমরা সদা সর্বদা সেই ক্ষমতার মধ্যে থাকবা। আমাদের মধ্যে এমন কিছু হতভাগা আছে যে আমরা কোরআনের দিকে নিজে তো আসি না, আরেকজনকেও কি নিষেধ করি। আমরা মনে করি যে আমাদের নেতা নেত্রী যেটা বলছে, যেটা বুঝছে, আলেম ওলামা, পীর পুরোহিত যা বুঝছে, ওনাদের বুঝটাই আমাদের বুঝ, ওনারা যেভাবে বলে সেভাবে না, এটা দিয়ে আপনি বাঁচতে পারবেন না। একজন আলেম একটা কথা বলেছে, সেই কথাটা আসলেই কোরআনুল কারীমের মতো আছে কিনা, ঠিক মতো আছে কিনা, শরীয়ত কি বলে, উনি একটা কথা বললেন ওনার পক্ষ থেকে, উনি বললেন যে বাবারা, ভাইয়েরা আসো আসো আমাদের দিকে আসো, আমি তোমাদেরকে জাহাজে করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। একজন আলেমে বলল, এখন আসলেই কি সেটা সঠিক কি না আমাদেরকে দেখতে হবে। আমি বাইং মাছের ওয়াজ, বেতরঙ্গি মাছের ওয়াজ, আমি গরুর ওয়াজ, বেগুনের ওয়াজ, ওই যে কুমিরের ওয়াজ, সাপ বিচ্ছুর ওয়াজ, আমি ওই যে চট্টগ্রাম থেকে আফ্রিকা চলে গিয়েছে, সাঁ করে চলে গিয়েছে আমার পীর সাহেব, এটা বলছি আমরা, আল্লাহ আল্লাহ আমরা কাঁদতেছিলাম, হাই হুতাশ করতেছিলাম যখন পীর সাহেব এই কথাটা বলছে। আসলে এই পীর সাহেবের এই কথাটা কতটুকু সঠিক আমরা না বুঝি, হুজুর বলছে ব্যাস ঠিক আছে না, এটা শুধুমাত্র হুজুর বললেই আপনি আমল করবেন, বিষয়টা এমনটি এই পর্যায়ে থাকা উচিত নয়। আমাদের প্রত্যেকের কিছু না কিছু মৌলিক জ্ঞান থাকা উচিত। আল্লাহ তাআলা তার রাসূলের উপর একটা আয়াত নাযিল করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের পীর পুরোহিতকে আল্লাহ বাদ দিয়ে তাদেরকে রবের কাতারে, আল্লাহর কাতারে নিয়ে গেছে। যে আল্লাহর কথা শুনতে হয়, মানতে হয়, এই পীর পুরোহিতদেরকে সেই কাতারে নিয়ে গিয়েছে। তখন এই আয়াত যখন নাজিল হলো, হাতিম ইবনে তয়ি, আদি ইবনে হাতিম আর তয়ি একজন সাহাবী, তখনও ইনি ছিলেন কি নাসারা, মুসলমান হন নাই, পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনি এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কোরআনুল কারীমের মধ্যে আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের পীর পুরোহিতদেরকে রব হিসেবে মেনে নিয়েছে। কই, আমরা তো আমাদের পীর পুরোহিতকে তো এভাবে রব হিসেবে মেনে নেইনি, কি বলেন, এটা তো ভুল। আচ্ছা, তো যখন তোমাদের হুজুর, তোমাদের পীর সাহেব, তোমাদের ওই পুরোহিত, তোমাদের পাদ্রী একটা কথা বলেছে, তোমরা সেটাকেই গ্রহণ করেছো, এটা কি হালাল নাকি হারাম, এটা যে একটু যাচাই বাছাই করতে হবে, এই জিনিসটার তোমরা প্রয়োজন মনে করতে না, এভাবে নয়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এইভাবে করতাম, আমাদের হুজুর যা বলতো সেটাই, কোনো যাচাই বাছাই না করে হ্যাঁ এটাই সঠিক, আমাদের হুজুর কি আর ভুল বলছেনি। হ্যাঁ, এই ধরনের ধারণাটাকে একদিকে ভালো, যদি উনি কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে রেফারেন্স দিয়ে কোনো কথা বলে, এটা ঠিক আছে। তবে তিনি যেটা বলছেন যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, এটা কোরআন শরীফের মধ্যে আছে কিনা, হাদিস শরীফের মধ্যে আছে কিনা, আমাদেরকে এটা ফরক করে আমল করতে হবে। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে পীর পুরোহিতে একটা কথা বলছে, বলার সাথে সাথেই তাদের কথাটাই একমাত্র হক,
এইটা যে তোমরা আমল করতা, এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া তাদের পীর পুরোহিতদেরকে রব হিসেবে তারা গ্রহণ করেছে। এই কাজটাই তোমরা এই কাজটা করতা, এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। তাহলে দেখেন, এক নম্বর রোগ আমাদের দেশের মধ্যে যত পার্টি দেখবেন, শত শত পার্টি, এক নম্বর রোগ হচ্ছে এই দলাদলির একমাত্র কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে নির্দেশিকা গ্রহণ না করা। দুই নম্বর হচ্ছে অন্ধ অনুসরণ। এটাও ঠিক প্রায় ওটার মতোই, অন্ধ অনুসরণ। হুজুর যেদিকে চলছে আমরাও সেই দিকে চললাম, এক অন্ধের পিছনে একদল অন্ধ হাঁটতেছে আর কি, এই জাতীয় কিচ্ছা কাহিনী নির্ভর কিছু আমাদের ওলামায়ে কেরাম আছে, তারা 1 ঘন্টার জন্য 60,000 টাকা 70,000 টাকা নিয়ে যান, কিন্তু এটার মধ্যে কিছুক্ষণ গান গাইতে আছেন, কিছুক্ষণ কিচ্ছা গাইতেছেন, কিছুক্ষণ হাসাচ্ছেন, কিছুক্ষণ কাঁদাচ্ছেন, এইভাবে করতেছে করে ব্যাস উনি 1 ঘন্টার মধ্যে 60-70,000 টাকা নিয়ে গেলেন, বা আমরা ওইটার অন্ধ অনুসরণ করতেছি। তাহলে অন্ধ অনুসরণ এটাও কিন্তু একটা রোগ দলাদলির ক্ষেত্রে। 3 নম্বর রোগ হচ্ছে অন্য দলের বিরোধিতা করা। আপনি যেটা, আপনি হুজুর, আরে হুজুর, আরে সে কি একটা হুজুর নাকি? উনি বলতেছেন আরে সাইফুল ইসলাম একটা হুজুর নাকি? আমি বললাম আরে দূর, মাওলানা ইসমাইল সাহেব কি একটা হুজুর নাকি? আমি উনার বিরুদ্ধে, উনি উনার বিরুদ্ধে। সাধারণ পাবলিক বলতেছে এই হুজুরও ঠিক নয়, এই হুজুরও ঠিক নয়। কি ঠিক না? এই জাতীয় একটা সুন্দর মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ওই যে হ্যাঁ, ওইটা একটা ছাগলের না, একটা গরুয়ে না, একটা কিচ্ছা আপনারা জানেন। হ্যাঁ, 2 জন ব্রাহ্মণ নাকি আসছিল, এক বাড়িতে গেছে দাওয়াত খাওয়ার জন্য। তো যাওয়ার পরে এক ব্রাহ্মণ ওইদিকে গেলেন, যে ব্রাহ্মণ এখানে রইলেন, তো ওনাকে বললেন যে আচ্ছা ব্রাহ্মণ সাহেব, আপনি বড় ব্রাহ্মণ নাকি উনি? ওই যে উনি একটা ব্রাহ্মণ। কবে থেকে ব্রাহ্মণ হয়েছে? ওটা একটা গরুয়ে না, একটা গরু। আচ্ছা যাক, উনি আসলেন, ইনি আবার গেলেন। যাওয়ার পরে ওনার অবসরে ইনি বললেন যে আচ্ছা পীর সাহেব, পুরোহিত, ব্রাহ্মণ, আপনি বড় ব্রাহ্মণ নাকি উনি বড় ব্রাহ্মণ? এই আবার কোন দিন থেকে আবার ব্রাহ্মণ হইলো? এটা একটা ছাগলে না। মানে একজনে বললো একজনকে ছাগল, আরেকজনকে বললো গরুয়ে না। তো কিছুক্ষণ পর ওই বেচারা কিছু দুর্বা ঘাস, কিছু খেরকুটা এগুলো কাটে আনি এনাদের সামনে দিছে, খাওয়ার জন্য দিছে। তো এরা একজনের দিকে একজনে তাকাইতেছে, কি ব্যাপার, তুমি আমাদেরকে কি এই জাতীয় অপমান করলাম? এই জাতীয় অপমান করলাম না, আমি কি অপমান করলাম? আমার গোস্তাকে মাফ করবেন। আপনি ওনাকে বলছেন এই গরু, তো আমাদের গরু, আমাদের এদিকে গরু এ খেরে খায়। আর আপনি ওনাকে বলছেন ছাগল, তো আমাদের এদিকে দুর্বা ঘাস টাস এগুলো ছাগলে খায়। তো গরু আর ছাগলও তো এটাই খায়। তো এবারে ওই ব্রাহ্মণ দনজনে বলতেছে দে কানে ধর, আজীবনে তুই আমার বিরুদ্ধে, আমি তোর বিরুদ্ধে কইবিনি। এ কইলে এ দুর্বা ঘাস আর ওই নাড়া এই খের এগুলোই খাইতে হইব। তো এই জন্য আমাদের মধ্যে যারা হুজুর আছি, হুজুরদের মধ্যে আরে এ কিসের হুজুর হইল? আবার কোনদিন থেকে আমার হুজুর হয়েছে, 2 ক্লাস পড়ে নাই, এ কত গরুর গানের কিতাব পড়ছে, বুঝলেন না? এ কোনো আলেমই নয়। আলেম থাকলে আমি আছি, এই যেটি একটা ভাব আছে। তো তাহলে এটা যদি হয় তাহলে দলাদলি হবে। দেখছেন, দলাদলি হয়ে যাবে, দলাদলি হবে। সাধারণ পাবলিকের নিকট আলেমদের মহব্বত উঠে যাবে। আমি 3 নম্বর যেই রোগ বলেছিলাম যে অন্য দলের বিরোধিতা করা। আল্লাহ তাআলা বলছেন খবরদার, অন্য দলে তুমি বিরোধিতা করবে। বিরোধিতা কেমন করবা? সে অনিসলামী কোনো পথে চলতেছে, তখন তুমি যুক্তি দিয়ে, তুমি তো হিকমত দিয়ে, কোরআন হাদিস দিয়ে তুমি বুঝাবে, এটাও সে ঠিক আছে। কিন্তু কোনো কথা শুনেই এ কিসের আলেম, এ কিসের আলেম, এই জাতীয় যদি বলেন, তখন সমাজের মধ্যে, দেশের মধ্যে দলাদলি হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আর এই একতাবদ্ধ হয়ে যখন কোন একটা কাজ করে, দ্বীনি আন্দোলনের জন্য যদি কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ তাআলা বলেছেন। একদিন সাহাবায়ে কেরাম নিজেরা আলোচনা করতেছিল, আরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা, এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা মন প্রাণ দিয়ে সেই কাজটা করতাম। ঠিক আছে না? আমরা তো এইভাবে কোনো আলোচনা করি, আসলে সবচেয়ে বেশি প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটা? এই সাহাবায়ে কেরাম এই জাতীয় একটা পরামর্শ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন যারা একতাবদ্ধ থেকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দ্বীনি আন্দোলন করে এবং দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহর পথে যারা লড়াই করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে এরা একতাবদ্ধ থাকে, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান,
সব সারিবদ্ধভাবে একতাবদ্ধভাবে তারা কাজ করে। এরপরে আমি সংক্ষেপে কথাটা বলবো। 4 নম্বর যেই রোগ দলাদলি হওয়ার জন্য, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়ার জন্য, এটা হচ্ছে ক্ষুদ্র মতভেদকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি। ক্ষুদ্র মতভেদ, ধরুন ইসলাম যেদিন থেকে পৃথিবীর মধ্যে আসছে সেদিন থেকেই কিছু না কিছু মাসালাগতভাবে কি আছে, এটা মতভেদ রয়েছে। ধরুন দাড়ি, এই দাড়িটা কি বড় রাখা লাগবে নাকি ছোট রাখা লাগবে, কতটুকু রাখতে হবে, সাহাবায়ে কেরাম কতটুকু রেখেছেন। এক ইমাম বলেছেন যে এক মুষ্টির মধ্যে থাকতে হবে। এক মুষ্টির মধ্যে মানে কেউ কেউ বলেছেন এক মুষ্টি হওয়ার পরেরগুলো কেটে ফেলতে হবে। আর আরেক মুজতাহিদ বলতেছেন এক মুষ্টি মানে এক মুষ্টি ধরেন, এক মুষ্টি হলে সর্বোচ্চ হচ্ছে এক মুষ্টি, এক মুষ্টি হলে কেটে ফেলবে। কেটে ফেলবে মানে কখন কাটবে, কখন কাটবে, এর ছোট থাকবে, হইতে 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 বড় হবে, বড় হওয়ার পরে এক মুষ্টি হবে, বাড়ি গেছে কেটে ফেলবেন, সর্বোচ্চ হচ্ছে এক মুষ্টি। তো কোনো একজন আলেম বললেন এটা, কোনো একজন আলেম বলবেন এটা। তো দাঁড়িয়ে নিয়ে এই জাতীয় মতভেদ আছে। ধরুন পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা কি বড় থাকবে নাকি ছোট থাকবে, কি গোল করতে হবে নাকি লম্বা করতে হবে নাকি কাটা করতে হবে। এই টুপিটা কি সাদা হবে নাকি কালো হবে, এটা কি ফাঁসকল্লি হবে নাকি ওই জাম্বুরা মার্কা টুপি হবে, এই জাতীয় কিছু কথাবার্তা এভাবে হতে পারে। দাড়ি, টুপি, পাঞ্জাবি, এটা নিয়ে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এটা কিন্তু ফরজ ওয়াজিব কিছু নয়, কিন্তু আমাদের সাধারণ পাবলিকরা তখন বিভ্রান্ত হয় যখন একজন হুজুর আরেকজনকে বলে যে ইনি কাটা পাঞ্জাবি গাদ দিয়েছেন, ওনার মধ্যে কোনো তাকওয়া নাই, আমার মধ্যে সকল তাকওয়া, কেননা আমি বড় এক জুব্বা গাদ দিয়েছি। ও উনার মধ্যে তো ফাগড়ি নেই, আমি তো ফাগড়ি পরছি, ওনার চেয়ে আমি বলো। এই ক্ষুদ্র ক্ষুদ্র যখন বিষয়গুলো নিয়ে যখন কি হয়, তর্কাতর্কি হয়, এক আলেম আরেক আলেমকে গোমরা বলতেছেন, জাহেল বলতেছেন, ফতভ্রষ্ট বলতেছেন, বেদাতি বলতেছেন, তখন সমাজের মধ্যে এই দুই হুজুরের বিরোধিতা সারা সমাজকে বিভক্ত করে ফেলে। তাহলে এটা হচ্ছে আরেক রোগ, যে ক্ষুদ্র মতভেদকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করা, এটাও হচ্ছে দলাদলের অন্যতম আরেকটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা। ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা, এটাও দলাদলির একটা কারণ। তো এটা কি বৌদ্ধদের যে পাদ্রী, ওদেরকে কি বলা হয়, ধরেন এক বৌদ্ধ আরেকজনকে, একজন মুসলমানকে সে ওয়াজ করতেছে কয় যে তোমাদের যে ইসলাম মানে জানো নি, ইসলাম মানে কি জানো, এ তো সাধারণ পাবলিক না, ইসলাম মানে তো এটা আমি জানি না। কয় যে ইসলামের মধ্যে ISLAM কটা শব্দ আছে, ও বুঝাইতেছে মুসলমানটাকে, ও মুসলমানেরও ধারণা কম, তো মুসলমানকে বলতেছে ইসলাম মানে কি ইসলাম কীভাবে গঠিত হয়, ISLAM। হে মনে করছে ইসলাম মানে ইংরেজি, আর কি ইংরেজি ISLAM, ইসলাম মানে ইসলাম। অথচ এটা হচ্ছে কি ইসলাম মানে আরবি একটা শব্দ, এই মুসলমান সাধারণ একজন পাবলিকে বোঝাচ্ছে যে ইসলাম মানে ISLAM ইসলাম। আই মানে কি আই, আর এস মানে শেল, আই শেল, আর এল মানে লাভ, তারপর এ মানে অল, আর সেটা কি এম মানে ম্যানকাইন্ডস। ইসলাম মানে আই শেল লাভ অল ম্যানকাইন্ডস, আমি সকল মানবতাকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি। এই মানুষকে ভালোবাসার নামই হচ্ছে ইসলাম। আর বৌদ্ধরা কয় যে খবরদার, মানে সৃষ্টিজীবকে ভালোবাসাই বাস এটা ইসলাম, আমরা যেটা পালন করতেছি এটাই ইসলাম। সে বলতেছে ও আচ্ছা ঠিক আছে, এটাই তো ইসলাম, মানে বৌদ্ধ ধর্মটা ইসলাম হয়ে গেছে। সাধারণ পাবলিকের কাছে কোনো জ্ঞান নেই, এ বলতেছে ও মনে এটা হইতেই পারে। তখন একজন বড় আলেম ছিলেন সেখানে, যে এই ওয়াজটা যখন করতেছিল, আচ্ছা যদি আপনি এটাই যদি বলেন, তো তাহলে যে আগুন যে আমরা বলি, আগুন মানে কি, তো আগুন মানে হচ্ছে আতে আসসালামু আলাইকুম, ওই হুজুর বলতেছে আতে আসসালামু আলাইকুম, গুতে গুড মর্নিং, আর দন্তানতে নমস্কার। তো আগুন মানে কি আসসালামু আলাইকুম, গুড মর্নিং, নমস্কার, এটা এবারে না এভাবে না। তো মিয়া এই জাতীয় ওয়াজ করতেছেন কেন? ওই যে সাধারণ পাবলিকের মধ্যে ইসলাম না থাকার কারণে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে, ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সাধারণ পাবলিক যেটা বলতেছে ও এটাই মনে হয় ইসলাম। এখন মানুষ কোন পথে যাবে? সারা দেশের মধ্যে এত দল, এত উপদল, যেই দলটাকে আমরা সবচেয়ে ভালো মনে করতাম তবলিগ জামাত, হ্যাঁ, এরা ইকরামুল মুসলিমিন, তারাই আজকের এখানে লিফলেট অনুযায়ী 7 জন মানুষকে হত্যা করেছে। এবং সাধারণ পাবলিক কোন দিকে যাবে? এবার বলবো যে না তবলিগবাদ, হ্যাঁ, তবলিগের মধ্যে এমন কিছু নাথিং কথা বলে, কোথায় আকাশের উপর আর কোথায় জমিনের নিচের কথা বলে। এই জন্য এটাকে আমরা আগেও তত বেশি ভালো বলতাম না, এদের মধ্যে কোরআন হাদিসে তত বেশি
কথা ছিল না, কোন বুজুর্গে কি বলেছে, কোন ফিসাব কি বলেছে, এই জাতীয় কিছু কিচ্ছা কাহিনী সবচাইতে বেশি ছিল। অনেকের হয়তো এখন রু থেকে উঠে যাবো এই কথাটা বলার কারণে, বুঝেছেন? তাহলে মানুষ যাবে কোন পথে, কোন পথে? এবার আপনাকে একটা কোষ্ঠী পাথর দেব। এই কোষ্ঠী পাথর যখন আপনি পাবেন, হাতের কাছে পাবেন, তখন ব্যাস কোন দল সঠিক এটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণের মধ্যে সেই কথাটা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার সাহাবাই কেরাম, হে সোহালক্ষ সাহাবাই কেরাম, আমি তোমাদের নিকট কিয়ামত পর্যন্ত দুইটা জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটা জিনিসকে যে ব্যক্তি শক্ত করে ধরবে সে কশ্চিনকালেও গোমরা হবে না, দলাদলির মধ্যে যাবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা কোষ্ঠীপাথর হচ্ছে কোরআনুল কারীম, আরেকটা কোষ্ঠীপাথর হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যে ব্যক্তি শক্ত করে ধরবে, এটা নিয়ে তাদের জীবন যাপন করবে, ব্যাস সে পথের ওই আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত ফিরকায়ে নাজিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। সারা পৃথিবীর মধ্যে যত কথাবার্তা আছে সবচেয়ে উন্নত মানের কথা, সবচেয়ে দামি কথা হচ্ছে কিতাবুল্লাহ। আর ওয়া খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সংস্কারক এসেছে, যত পথ প্রদর্শক এসেছে, সকল পথ প্রদর্শকের চাইতে 1 নম্বর গোল্ডেন A+ জিনার অবস্থান তিনি হচ্ছেন হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটাই হচ্ছে সবচাইতে উন্নত মানের। এখন আপনি এই সঠিক দল কোনটা, এই কোন দলে গেলে আপনি হেদায়েতের উপর থাকবেন, এটার কয়েকটা কথা বলছি। যে 1 নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সঠিক দল সেই সঠিক দলটা আমাকে দেখাই দেন এবং সেটা অনুসরণ করার তৌফিক দেন, এবং যেটা ভ্রান্ত দল ওই ভ্রান্ত দলকে আমাকে একটু চিনাই দেন এবং সেখান থেকে তাকে বর্জন করার তৌফিক দেন। এই জন্য আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। হে আল্লাহ, আপনি আমাকে হকটাকে সিনাত তৌফিক দেন এবং আমল করার তৌফিক দেন, আর বাতিল যেটা সেটাকেও সিনাত তৌফিক দেন এবং এটাকে বর্জন করার তৌফিক দেন। আপনি যদি দলাদলির মধ্যে যদি না থাকতে চান তাহলে আপনাকে ধর্ম নিরপেক্ষ মতবাদ ছাড়তে হবে। 1 নম্বর হচ্ছে দোয়া করতে হবে, 2 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনাকে ছাড়তে হবে, 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধীদের সাথে আপনার দহরম মহরম, আপনার যে সম্পর্ক এই সম্পর্কটাকে আপনি কি দূর করতে হবে। আপনি যদি হেদায়েতের উপর থাকতে চান আপনাকে কি করতে হবে, যারা ইসলাম বিরোধী, এরা পরিচিতভাবে এরা ইসলামের বিরোধী, আপনি যদি তারপরও তাদের সাথে যদি থাকেন তাহলে আপনি হেদায়েতের উপর থাকতে পারবেন না। এরপর হচ্ছে আপনাকে যারা কালেমাগো মুসলমান এরা একতাবদ্ধ থাকতে হবে, এরা জামাতবদ্ধ থাকতে হবে। জামাতবদ্ধ থাকার প্রসঙ্গে একদিন আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম ওয়াজ করতেছিলেন, ফাওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম খুব সরল সহজ খুব প্রাঞ্জল ভাষায় একটা অতুলনীয় ভাষণ দিলেন। দারিফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজালাত মিনহাল কুলুব। এই ওয়াজ শুনে সাহাবায়ে কেরামের মুখ চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল, কলিজাটা নরম হয়ে গিয়েছিল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইযাতু মুআদ্দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় এটা আখেরি ওয়াজ, আপনি মনে হয় আমাদের কাছে আর থাকবেন না, আমাদের থেকে চলে যাবেন, এটা মনে হয় বিদায়ী ওয়াজ। ফাআউসিনা, আপনি আমাদেরকে উপদেশ দিন, কিছু ওয়াজ করুন, আরেকটু বেশি করে ওয়াজ করুন। ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর রাসূল বলেন তোমাদেরকে যেই ওসিয়ত করছি সেটা হচ্ছে তোমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। 2 নম্বর ওয়াসসামি'i, তোমরা শুনবে, ওয়াত্তাআতি এবং আনুগত্য করবে। তোমাদের যেই আমির থাকবে, তোমাদের যে দলনেতা থাকবে, মুসলমানদের দলনেতা, তোমাদের সেই দলনেতার কথা শুনবে এবং মানবে। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদিও একেবারে আবদুন একটা গোলাম কেউ তোমাদের আমির হিসাবে বানিয়ে দেওয়া হয়, সেই আমিরের তোমরা আনুগত্য করবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই হাদিসের ব্যাখ্যার মতো করে, ইসমাউ ওয়া আতিউ, তোমরা সেই আমিরের কথা শুনবে এবং আনুগত্য করবে। ওয়া ইন ইসতুমালা আলাইকুম আবদুন হাবশিয়ুন, যদি হাবশি গোলাম কালো নিগ্র যার মুখগুলো এবড়ো থেবড়ো, ঠোঁটগুলো ফাটা ফাটা মোটা,
ফাগুলো ফাটা ফাটা এই জাতীয় হাবশি গোলামকেও যদি তোমাদের আমির নির্বাচন করে দেওয়া হয়, আর সেই আমির যদি তোমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি চালায়, তাহলে উনার কথা শুনবে এবং মানবে। কান্না রাসাহু জাবিবাতান, যে তার মাথাটা হচ্ছে এবড়ো থেবড়ো কিসমিসের মতো। কিসমিস সরল সহজ হয় না, এটা কি আঁকা বাঁকা। এই কিসমিসের মতো যদি আঁকা বাঁকা থাকে, তার ডক চেহারা একেবারেই নেই, এই ব্যক্তি যদি কোরআন হাদিস অনুযায়ী যদি তার দলকে চালায়, সেই নেতাকেও তোমরা মানে চলবে। তাহলে আপনি দলাদলি আর করতে পারবেন না। প্রকৃত ইসলামী দল কোনটি এটা চিনার এই কয়েকটা শুধুমাত্র পয়েন্টগুলো বলবো। 1 নম্বর, ইসলামী দলের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি দেখতে হবে। আপনি যেই দল করেন, যেই দল করতেছেন, সেই দলের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিসের দল করতেছেন? মুসলিম হিসেবে একটা না একটা দল করবেন অথবা সমর্থন করবেন, করতে হলে ওই দলের উদ্দেশ্য কি, আদর্শ কি, সেটা আপনাকে জানতেই হবে। হ্যাঁ, সেটা আপনাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে, ওই দলে ইসলামের যে বিপ্লব ঘটাতে হবে, সেই বিপ্লবের অনুযায়ী বিপ্লবের উপযোগী মানুষ গঠন করছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। নাকি শুধু খাও আর সোলাই, তাকে কোথায় পাইবা, শুধু সোলাও, এই ফাটি করলে না হবে না। ইসলামী বিপ্লবের জন্য ওই ইসলামী দলটা কাজ করছে কিনা, লোক গঠন করছে কিনা, এটাও আপনাকে দেখতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এই আয়াতের মধ্যে, সূরা জুমার 2 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লোক গঠন করতে হবে। আপনি যে দলটা করতেছেন, সেটা কি ইসলামী ছাঁচে লোক গঠন করছে কিনা। এই দলের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার লাগবে। একটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, উকিল লাগবে, ব্যবসায়ী লাগবে, আর কি সাহিত্যিক লাগবে, কবি লাগবে, রিক্সাজীবী লাগবে, শ্রমজীবী লাগবে, সকল পর্যায়ের লোক লাগবে। যেই দলটাকে আপনি সমর্থন করতেছেন, ইসলামের আদলে সকল সেক্টরের মধ্যে তাদের লোক আছে কিনা, গঠন করার সেই মানসিকতা আছে কিনা, আপনি দেখতে হবে। তাহলে সেটা আপনি গ্রহণ করবেন। এরপর হচ্ছে 3 নম্বর, সুন্নাহর পদ্ধতিতে দাওয়াত দান তারা করে কিনা। সুন্নাহর পদ্ধতিতে, নাকি আজগুবি কথাবার্তা দিয়ে দাওয়াত দেয়, এই জাতীয় দলের মধ্যে যাওয়া যাবে না। বরং সুন্নাহর পদ্ধতিতে দাওয়াত দিচ্ছে কিনা, সেই দলের মধ্যে আপনাকে থাকতে হবে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সূরা মায়েদা 67 নং আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন। 4 নম্বর হচ্ছে, তাকওয়ার ভিত্তিতে মানুষের মর্যাদা দেয় কিনা, নাকি যার টাকা বেশি আছে ওই দলে, যেই দলের মধ্যে টাকা যার বেশি আছে তার পদ পদবি বেশি আছে, এই সিস্টেম যদি হয়, আপনি সেই দলে যেতে পারবেন না। তাকওয়ার ভিত্তিতে তিনার যোগ্যতা বলে তিনার নেতৃত্ব থাকবে, উনি নেতা হবে, এই জাতীয় আছে কিনা। যদি থাকে আপনি খুঁজে নেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, যেই দলের মধ্যে এটা আছে, আমি ইমাম হিসেবে আপনাদেরকে পরামর্শ দিব, সেই দলকে আপনি সমর্থন করবেন। তাকওয়ার ভিত্তিতে যেটার মর্যাদা দেয়। 5 নম্বর হচ্ছে, নেতৃত্ব সৃষ্টির পদ্ধতিটা কেমন। নেতৃত্ব ধরিয়ে তাকে একেবারে উপর দিকে উঠে দিছে, নাকি ক্রমে ক্রমে একটা পর্যায়ে তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আস্তে আস্তে দিচ্ছে। নেতৃত্ব সৃষ্টির পদ্ধতিটা কি, এটা। এরপরে 6 নম্বর হচ্ছে, বাইতুল মালকে ব্যক্তিগত তহবিল না বানানো। সরকারি কিছু টাকা থাকবে, এটা কি নিজের টাকার মতো ব্যবহার করে কিনা। যারা করবে ওই দলে যাওয়া যাবে না। যারা মনে করে মানুষের সম্পদ, আমার কাছে যে টাকাটা আছে এটা জনগণের সম্পদ, যেই দল এটা মনে করবে, সেই দলে আপনি যাবেন। এরপরে হচ্ছে, অন্যদের সাথে আচরণ কেমন আচরণ, নাকি শুধু উস্কানিমূলক কথাবার্তা হয়, এই জাতীয় হলে সেই দলের মধ্যে যাওয়া যাবে না। পরামর্শ ভিত্তিক সেই দলটা পরিচালনা হয় কিনা, পরামর্শের ভিত্তিতে এটা হয় কিনা, যদি হয় সেই দলে আপনি যেতে পারবেন। মুহাসাবার প্রচলন আছে কিনা। মুহাসাবা মানে একজন নেতা বলবে, আচ্ছা আমার এই মাসের মধ্যে কি কি ভুল আমি করেছি। একটা বৈঠক বসবে, ওই বৈঠকের মধ্যে বলবে যে আমার কি কি ভুল হয়েছে। সেখানে একজন সাধারণ পাবলিক বলবে, হুজুর আপনি এই কাজ করেছেন, এই মিথ্যা কথাটা বলছেন, এটা আপনার ঠিক হয় নাই। অমুক বলবে যে, হুজুর খতিব সাহেব আপনি এই কাজটা আপনি ভুল করেছেন, এটা বলার সাহসিকতা থাকবে। আর উনিও বলবে, হ্যাঁ ভাই, উনি যদি কোনো যুক্তি থাকে, হ্যাঁ না আসলে এই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছি, নতুবা উনি বলতে হবে আমার ভুল হয়েছে, এই কথাটা বলতে হবে। এই জাতীয় নেতৃত্ব আছে কিনা, এই জাতীয় মুহাসাবার প্রচলন আছে কিনা, যদি থাকে সেই দলে আপনি যাবেন। নিজের দিকে আহ্বান নয়, বরং ইসলামের দিকে আহ্বান। এই আমার দল ভারী করো, এই জাতীয় নয়, বরং সেটা কি শাশ্বত সেই ইসলামের দিকে তাকে আহ্বান করবে। সকলের মাঝে ইনসাফ কায়েম করে কিনা, নাকি ওই যে চৌধুরী বাড়িটাকে ভালো একটা মর্যাদা দিলাম, অমুক ব্যক্তি ওনাকে মর্যাদা দিলাম না, এইভাবে
নাকি সকলের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে? যেই দলের মধ্যে সকলের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে সেই দলের মধ্যে আপনি ভালোবাসবেন এবং অন্তর্ভুক্ত হবেন। ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার দৃঢ় প্রত্যয় আছে কিনা, নাকি শুধু দলাদলির মধ্যেই আছে? হ্যাঁ, হয়তোবা দেখবেন যে শুধু নামাজের কথাই বলে, রোজার কথা বলে না, তারপর সামাজিকের কোনো কথা বলে না, এই জাতীয় যদি বলে তখন সেটা অসম্পূর্ণ দল। আপনি যদি পরিপূর্ণ ইসলামী দলের মধ্যে যদি ঢুকতে চান, আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলেছি, এই পয়েন্টগুলো যে দলের মধ্যে থাকবে সেই দলকে আপনি গ্রহণ করবেন, ভালোবাসবেন, আপনার সন্তানদেরকেও সেদিকে। আমি কোনো দলের কথা বলি নাই, শুধুমাত্র আমি কয়েকটা আলামত বলেছি। আল্লাহ তাআলা বলছেন এটা কি জন্য? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছেন আমি সেদিন আখিরাতের দিন আমি তাদের ইমাম, তাদের নেতা সহ তাদেরকে আহ্বান করব, তাদের নেতা সহ আহ্বান করব। এই যারা কি বিএনপি আছো, বিএনপি লিডার কারা? বিএনপির যেই যিনি সর্বোচ্চ লিডার ওনার পিছনে সবাই দাঁড়িয়ে দাও। যিনি ধরেন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সর্বোচ্চ লিডারকে এই সামনে থাকো, পিছনে তার অনুসারীরা দাঁড়াও। এই জাতীয় পার্টিকে সর্বোচ্চ লিডার যিনি সামনে থাকবেন, পিছনে দিয়ে সবাই দাঁড়িয়ে যাও। এবার ওনাদের কর্মকাণ্ড যদি ইসলামপন্থী হয় তাহলে ওনার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন, আমাদের তো কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক দলকে তাদের নেতা সহ ডাকা হবে। এবার আপনি যদি আপনার নেতাকে যে মদ খায়, জেনা করে, যে কি সন্ত্রাসী কার্যক্রম করে, যে বিশৃঙ্খলা করে, মানুষকে হত্যা করার জন্য বলে, সমাজকে লুণ্ঠনের কথা বলে, এই জাতীয় নেতাকে যদি আপনি সামনে দিয়ে আপনি যদি পরকালে পারফাই যেতে পারেন, আমার তো কোনো সমস্যা নাই। আর যদি বলেন না এমন একজন আমার লিডার থাকবে যিনি 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে, চরিত্রবান, মদ খায় না, জুয়া খেলে না, মিথ্যা কথা বলে না, চরিত্রবান, এই জাতীয় মানুষের পিছনে থাকুন, বর্তমানেও থাকবো। আর আখিরাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই আসো, এই অমুক নেতার পিছনেও তার অনুসারীরা আসো, বলবে এই ইহুদিরা তোমাদের নেতা, দলবদ্ধ হও, এই হানাফিরা, এই শাফিঈরা আসো তোমাদের পিছনে দাঁড়াও। যখন এই কথা, আবার আরেক ধরনের ব্যাখ্যা আছে, এই যারা নামাজি, এই নামাজিরা নামাজের কাতারে দাঁড়াও, এই রোজাদারের কাতারে দাঁড়াও, এই হজ যারা করছো হজের কাতারে দাঁড়াও, আসো সবাই মিলে জান্নাতে যাও। আল্লাহ তাআলা যেন আমাদের নেতাগুলো নির্বাচন করার, সেইভাবে নেতা নির্বাচন করার তৌফিক দেন, যেন আমরা দুনিয়ার মধ্যে শান্তি পাই এবং আখিরাতের জন্য আমরা মুক্তি পাই, জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।